বাংলাদেশ দলে আবারও বড় চমক, নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা। তবুও নেই সাকিব আল হাসান। বিসিবি আগেই বলেছিল দরজা খোলা, কিন্তু কেন বারবার উপেক্ষিত হচ্ছেন সাকিব? পুরো বিষয়টি জানুন বিস্তারিত ভিডিওতে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দল ঘোষণার পরই সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে একটি বিষয়, সাকিব আল হাসানের অনুপস্থিতি। পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে, কিন্তু সেই সিরিজে যেমন তাকে দেখা যায়নি, তেমনি এবার নিউজিল্যান্ড সিরিজেও তার ভাগ্যে শিকে ছিড়ল না। ফলে জাতীয় দলে ফেরার জন্য তার অপেক্ষা আরও দীর্ঘ হল। সবশেষ 2024 সালে বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব। এরপর থেকেই রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে জাতীয় দল থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। শুধু জাতীয় দল নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আগের মতো নিয়মিত নন সাকিব। পিএসএল এর সাম্প্রতিক আসরে তিনি দল পাননি, আর আইপিএল এর দরজা তো তার জন্য অনেক আগেই বন্ধ হয়ে গেছে। বর্তমানে তিনি বিভিন্ন ছোট লিগে খেলছেন, এমনকি মাইনর লিগেও অংশ নিতে দেখা গেছে তাকে। এই পরিস্থিতির মধ্যেই আবারও আলোচনায় এসেছে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আমার সাথে দু একবার কথা হয়েছে, সাকিবের সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, আমি জানতে চেয়েছিলাম সে প্রস্তুত আছে কিনা, কারণ যেখানে সে খেলছে সেখানে নিয়মিত আন্তর্জাতিক মানের ক্রিকেট বা ট্রেনিং সুবিধা নেই। ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব হলেও ম্যাচ প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ। তবে সাকিবের জন্য দরজা পুরোপুরি বন্ধ নয়। একটি শর্তের কথাও জানিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট অনেক কিছু দাবি করে, তাই প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে যদি পুরোপুরি প্রস্তুত থাকে এবং দীর্ঘ সময় খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে, তাহলে অবশ্যই তাকে বিবেচনায় নেওয়া হবে। এতে স্পষ্ট যে সাকিবের জাতীয় দলে ফেরা এখন পুরোপুরি নির্ভর করছে তার প্রস্তুতি এবং ধারাবাহিক পারফরমেন্সের উপর। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, সাকিব কি আবারও ফিরতে পারবেন জাতীয় দলে, নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে এই তারকার জন্য? এই সব প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে।